কৃষক বন্ধু প্রকল্পে কারা কারা টাকা পাবে না সে বিষয়ে কিন্তু যে ঘোষণাটা চলে এসেছে দেখুন। যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করা হয়নি তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না, এবং তাদেরকে টাকা পেতে গেলে অবশ্যই নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে আধার লিঙ্ক করে নিতে হবে। আধার লিঙ্ক করার জন্য কি কি সঙ্গে নিয়ে আসতে হবে দেখুন। আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়া ব্যাংকের পাসবই, অর্থাৎ যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিয়ে আপনাকে আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আধার লিঙ্ক করে আসতে হবে। মনে রাখবেন, আধার লিঙ্ক না হলে পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাংকে জমা হবে না। কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন দেখুন। কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর সেখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে আমরা আবার কিন্তু ভোটার কার্ড নাম্বার বসিয়ে বা আপনার মোবাইল নাম্বার বসিয়ে সার্চ করলে আপনার স্ট্যাটাসে চলে আসবে যে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবারে চেক করে নেব যে আপনি কিভাবে দেখে নেবেন অনলাইনে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক রয়েছে কিনা। কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি যদি চেক করতে চান নিজেই অনলাইনে, সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে লিঙ্কটা দেখুন কৃষকবন্ধু.gov.in। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য আপনি পেয়ে যাবেন। এখানে নথিভুক্ত কৃষকের তথ্যের উপর আপনি ক্লিক করবেন। নথিভুক্ত কৃষকের উপরে তথ্যের উপরে ক্লিক করলে আপনার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাকে অপশন দেওয়া হবে সিলেক্ট অপশন এবং তার মাঝে সিলেক্ট অপশন পেয়ে যাবেন। সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন, দেখবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এগুলোর যে কোনো একটা দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। যেহেতু আমরা আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা জানার জন্য আমরা চেক করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে দেবো ভোটার কার্ড নম্বর এবং এর নিচে যে আইডি নম্বর এখানে দেখুন রয়েছে, এখানে ভোটার কার্ড নম্বরটা বসিয়ে আপনি কি করবেন আই এম নট এ রোবটের উপরে ক্লিক করবেন। তারপরে কিন্তু সার্চ যে অপশনটা পেয়ে যাবেন সেই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। ভোটার কার্ড নাম্বার এবং আই এম নট এ রোবটের উপরে ক্লিক করার পরে যখনই আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন আপনার সামনে ওই কৃষকের সমস্ত তথ্য কিন্তু স্ক্রিনে শো করবে। এবার এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, দেখুন এখানে আধার নম্বর যে ঘরটা রয়েছে, এখানে এই আধার নম্বর ঘরের নিচে যদি আপনার আধার কার্ড নম্বর বসানো থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক রয়েছে। যদি এই আধার নম্বরের ঘরটা ফাঁকা থাকে বুঝবেন যে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করা হয়নি, অর্থাৎ কেওয়াইসি করা হয়নি। সেক্ষেত্রে আপনাকে পূর্বে যে বলা ডকুমেন্টসগুলো সেগুলো নিয়ে আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে আপনাকে আধার লিঙ্ক করে নিতে হবে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চান। যদি এখানে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।